একঘেয়ে চিকেন খেতে খেতে বোর? তবে আসুন একটি নতুন পদ্ধতিতে মাংস রান্না করি। এর জন্য চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রসুন বাটা, প্রায় 1 চামচ মতো আদা বাটা, আর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর দেব পাতিলেবুর রস। ভালো করে এই আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ আর পাতিলেবুর রস দিয়ে মেখে আমি মাংসটিকে প্রায় আধা ঘন্টা রেখে দেব। এই ম্যারিনেশনটা রান্নার একটা মূল অংশ। মাংস ম্যারিনেট করে রাখলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। এরপর তৈরি করব একটি শুকনো মশলা। এর জন্য আমাদের লাগবে এলাচ, লবঙ্গ, লাগবে ধনে, জিরে, কসুরি মেথি, আর লাগবে ভাজা বাদাম। চলুন তবে দেখাই। এখানে আমি এলাচ, লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সাদা জিরে, দেব প্রায় 2 চামচের মতো ধনে, গোটা ধনে, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এখানে 2-3টে দিয়েছি, এখানে আমি চাইলে বেশিও দেওয়া যেতে পারে। এরপর দিচ্ছি কসুরি মেথি। আমি এখানে 4-5টা আলমন্ড আর কয়েকটি কাজু বাদাম হালকা রোস্ট করে এটার মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি একবারে। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে কিছু গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো নুন, চিনি, একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ অর্ধেক ভাজা হতে হতে আমি এই মশলাটা করে নিচ্ছি। এরপর এই পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়ে যাবে, ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এখানে অ্যাড করেছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে আলুটা অ্যাড করেছি এই কারণেই কি আমার বাড়ির বাচ্চারা মাংসে আলু পছন্দ করে। একটু আগে পরে হয়ে গেল। এরপর আমি এখানে যোগ করেছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রেখে রান্নাটা হয়ে গেলে পরে মশলাটা, যে গুঁড়ো মশলাটা আমি মিক্সিতে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেটা দিয়ে ঢাকা দিয়ে 10-15 মিনিট রান্না করতে হবে। এরপর একটু ফ্যাটানো টক দই এর ভেতরে দিয়ে আর 10 থেকে 15 মিনিট রান্না করলেই ব্যাস তৈরি এই মাংস। এরপরেতে আমি ছড়িয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এই কারণেই, কারণ কি এখানে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। আর দেব স্বাদমতো নুন। এই কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে, যেটা কিনা মাংসে একটা রিফ্রেশ ভাব আনবে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস মাংস পুরো কমপ্লিট। এতে আর অন্য কোনো মশলা বা অন্য কোনো কিছু অ্যাড হবে না। মাংসের ঝোলের থিকনেসটা না বেশি গাঢ় আর না বেশি পাতলা হবে। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, এমনকি সাদা ভাত দিয়েও খেতে পারেন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন।